সামনে রমজান মাস আসতেছে, অনেক জালেমরা মাথা চারা দিয়ে উঠছে। বলবেন হুজুর এরা আবার কোন জালেম? জালেম তো কত রকমের আছে। এই জালেম হলো আমাদের আত্মার উপর জুলুম করবে, আমাদের দ্রব্য মূল্যের উপর এমন ভাবে বৃদ্ধি করে দিবে, এই দ্রব্য মূল্য বৃদ্ধি করে আমাদের উপর জুলুম করবে। কি বলেন, একদল মজুদ্দার আছে না নাই? একদল মজুদ্দার, এরা মুসলমান নামধারী, আসলে এরা মুসলমান নামধারী, মাথায় টুপি ব্যবহার করে, মুখে দাড়ি। হাজী সাহেবের দোকান, হাজী সুইটস, হাজী সাহেবের দোকান, হাজীর মিষ্টির দোকান, হাজী সাহেবের সবজির দোকান, হাজী সাহেবের গোস্তের দোকান, হাজী সাহেবের খেজুরের স্টোর। অথচ হাজী সাহেব রমজান আসার আগে যে খেজুর 100 টাকা, রমজানের 3-4 দিন আগে ওই খেজুর বানায় দেয় 250 টাকা। এটা হাসিনা পাজি। কথা বলেন, হাসিনা পাজি। মনে রাখবেন, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধুমাত্র একটা ধর্ম সর্বস্ব নয়, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার বলেন। অর্থনৈতিক ব্যবস্থাকে অন্তঃসার শূন্য বরবাদ করার জন্য যত প্রকার অর্থনৈতিক দুর্নীতি আছে, সবচেয়ে বিশাল পর্যায়ের মানুষের জীবন নাশের জন্য সবচেয়ে বড় এবং অন্যতম হলো মজুদদারি। কথা বলেন, কি বলেন? মজুদদারি, মজুদদার। মজুদদাররা এখন তৎপর রমজান আসার আগে ছোলা বুটের দাম বাড়ায় দিবে, বেগুনের দাম বাড়ায় দিবে, পেঁয়াজের দাম বাড়ায় দিবে। বাড়াবে না? অথচ মরতেছে কৃষক। উত্তরবঙ্গের খবর নিয়ে দেখেন, যারা ফুলকপি, বাঁধাকপি যারা উৎপাদন করে, রসুল উৎপাদনকারীকে আল্লাহর বন্ধু বলেছেন। আল্লাহু আকবার বলেন। আমি দেখলাম 5টা ফুলকপি নিয়ে দাঁড়ায় রয়েছে, মাত্র 5টার দাম 10 টাকা বা 5 টাকা। অথচ ওই ফুলকপি আপনারা কমলগঞ্জে খান, এক একটা ফুলকপি 30 টাকা 40 টাকা। ঢাকায় এক একটা ফুলকপি 50 টাকা। যে বেগুন উত্তরবঙ্গে 2 টাকা 3 টাকা কেজি, সেই বেগুন রমজান মাস আসার আগে দেখবেন বেগুনের কেজি 250 টাকা। বেগুনে আগুন লেগেছে। এইরকম মজুদদার আছে না নাই সমাজে? মনে রাখবেন, মজুদদারির প্রভাবে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়, এতে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের উঠে না বিশ্বাস। নিম্ন আয়ে যারা 10,000 12,000 টাকা বেতন পায়, তারা না পারে মানুষের কাছে হাত পাততে, না পারে ভিক্ষা করতে, না পারে কিছু বলতে, নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, নিবৃতে বসে বসে কাঁদে। কেউ দেখার নাই, কেউ বুঝার নাই, কেউ শোনার নাই। কেউ না থাকলে তার আছেন আল্লাহ। বলেন কে আছেন? সবাই বলেন কে আছেন? মনে রাখবেন, ইসলাম প্রত্যেকটি সেক্টর নিয়ে কথা বলেছেন। ইসলামে বলে দিয়েছে ইসলামে মওজুদদারি হারাম। বলেন না, ইসলামে মওজুদদারি কি? এত তো সত্য। বাজারের স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টিকারী এহেন দুষ্কর্ম ব্যবসা বাণিজ্য অর্থনীতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই স্ট্রাইক করা মালামালগুলো গুদামজাত করে এগুলোকে সামনে পেঁয়াজ স্ট্রাইক করে রাখে, রাখে না? কথা বলেন না। ছোলা বুট স্ট্রাইক করে রাখে, সয়াবিন তল স্ট্রাইক করে রাখে। এগুলো রেখে মজুদদারি করে পরবর্তীতে দাম বাড়লে বাড়ায় দিবে। এটা সরাসর হারাম। বলেন এগুলো কি? আরে যারা বলেন, যেখানে ভিন্ন ধর্মের মানুষেরা, ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যারা, তারা মুসলমানের রোজাকে কেন্দ্র করে, আমাদের মুসলমানের সিয়াম সাধনা ফাস্টিংকে কেন্দ্র করে প্রোডাক্টের উপর, দ্রব্যমূল্যের উপর ছাড় দেয়। আর পরাকপাল নামধারী মুসলমান, এরা মুনাফিক। কথা বলেন, এরা কি? এরা ইসলামের উপরে ফিটপাত, মাথায় টুপি দাড়ি, এগুলো দ্রব্যমূল্য বৃদ্ধি করার জন্য। এরা আসলে এদের পরিচয় মুসলিম নয়, এরা মুসলমানের দুশ্মন, ইসলাম নামধারী, এরা মুনাফিক। কথা বলেন।
এরা ইসলামকে ব্যবহার করে মওজুদদারি করছে। প্যারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন, লা ইয়াহতাকিরু ইল্লা খাতিউন। শুনো নাও, শুধুমাত্র পাপী ব্যক্তি ছাড়া মওজুদদারি, দ্রব্যমূল্য বৃদ্ধি কেউ করতে পারে না। যিনি করবেন তার পরিচয় তিনি পাপী, তিনি অপরাধী, ক্রাইমার। তিনি বলেন তিনি কি? অপরাধী। অপরাধী ছিল ফেরাউন, অপরাধী ছিল নমরুদ, হামান, কারুন। এরা ছিল খাতি। আল্লাহ এদের নাম দিয়েছেন খাতি। এই নমরুদ, ফেরাউন, হামানের চরিত্র নিচ্ছে একদল অসাধু ব্যবসায়ী। কি বলেন, নিচ্ছে কিনা? আমরা কি ওই সময় ওই সমস্ত ব্যবসায়ীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? প্রশ্ন আসে না। আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, মান ইহতাকারা হুকরাতান ইরিদু আই ইউগলিয়া বিহা আলাল মুসলিমিন ফাহুয়া খাতিউন। যে ব্যক্তি মুসলমানের উপর দ্রব্যমূল্য বৃদ্ধি করার উদ্দেশ্যে মওজুদদারি করবে, রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওই লোকটি চরম অপরাধী, জঘন্যতম পাপীর খাতারে তার নামটি খাতায় লিখে দিল। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কেউ দ্রব্যমূল্য রমজানকে কেন্দ্র করে বাড়াবো? যদি কেউ বাড়ায় আমরা কি প্রতিহত করব? কি করবেন না? নাকি আলেম ওলামারা চুপ করে থাকবো? আমরা তো অনেকে মনে করি আলেম ওলামাদের দায়িত্ব শুধু নামাজ পড়া, ওয়াজ করা। আমরা মনে করি আলেম ওলামাদের দায়িত্ব শুধু মসজিদের ইমামতি করা। কিন্তু আগামীর বাংলাদেশ, শুনে রাখো, আলেম ওলামার বাংলাদেশ। হাত তুলে দেখান, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আমরা যারা আলেম ওলামা আছি আমরা চুপ করে থাকবো না। 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আর বসে থাকার সময় নাই। কি বলেন, আর বসে থাকার সময় আছে? আর বসে থাকার সময় নাই। মনে রাখবেন, আলেম ওলামাদের সুযোগ এসেছে। এই সুযোগ যদি কেউ হাতছাড়া করেন, আর 500 বছরও এই সুযোগ পাবেন না। মনে রাখবেন, আলেম ওলামা কোন বৈষম্য কিছু দেখলে সাথে সাথে প্রতিহত করবেন। আপনার সন্তান সন্ততি এদেরকে কন্ট্রোলে রাখবেন। আপনার অধীনস্থ যারা তাদেরকে কন্ট্রোলে রাখবেন। কোথাও যদি মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, দুর্নীতি, অন্যায়, অপসংস্কৃতি, দ্রব্যমূল্য হঠাৎ করে যদি অসাধু ব্যবসায়ী বাড়ায় দেয়, আপনি প্রতিহত করবেন। যদি না করেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।